এই মেয়েটার কাছে টাকা চাই, মেয়েটা টাকা দিতে পারে না। এবার মেয়েটাকে বদনাম ধরে নিয়ে গেলেন, তোমার যৌবন আছে, তোমার যৌবনটা আমাকে দেওয়া। জিনা করবার জন্য ওই যুবকটা বদন প্রস্তুতি নিয়েছে। ঋণ করে এই দোকান থেকে ঋণ খাইয়া 500 টাকা 2000 টাকা ঋণ করিয়া আর ওই দোকানের সামনে দিয়ে যায় না, অন্য রাস্তা দিয়ে ঘুরিয়া যায়। যদি 3 পয়সা পরিমাণ যদি কোনো ব্যক্তি ঋণ থাকে, ঋণ থেকে যদি মারা যায়, যদি ঋণ পরিশোধ না করে, এই 3 পয়সার বিনিময় কিয়ামতের ময়দানে 700 টাকা ফরজ নামাজের সওয়াব দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। এতে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সরকারের কাছ থেকে, ব্যাংকে থেকে ঋণ নিয়ে আসি, তা মরে যাবে থাকলো, ওই দিন তো বাদ দিবে। ঋণ দিয়ে যা। গ্রামের মধ্যে অনেক মানুষ দোকান দেয়, দোকানদারের কাছটা এদিক টাকা তাফসির কাজ করে আজকে ওয়াজটা হলে ঋণ করিয়া ওই দোকানের পাশ দিয়ে দেয় না, ঋণ দেয় না। 6 মাস পর দোবনে তাছাড়া সব গন্ডগোল করা লাগে ওই টাকা তোলার জন্য। তারপরে টাকা দেয় না, যে পরের টাকাতে খায়া গিলে খায়া যে মরে ব্যক্তি দিয়ে তো কবরস্থানে পরে গলি, ওই টাকা দিবে কেটে রায় কথা পাক করতেছেন মনে হয়, তাই না? আমার ভাই আমার ওদিকে যেতে চাই না। যখন বাতরিটা সরে গেল, বললো বন্ধুরে তোমাদের যদি আর 2 জন বন্ধু আছে, বললো বন্ধু তোমাদের যদি কোনো নেকামল থাকে, নেকামলের ওসিলা করে আল্লাহর কাছে মাফ চাও, দেখি আল্লাহ মাফ করে কিনা, পাথরটা সরা দেয় কিনা। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, তোমরা ওসিলা দাও কার? নেকামলের ওসিলা করো। আবদাউ ইলাইহি ওসিলা, ওসিলা দিতে হবে নেকামলের। চিল্লা কোন আল্লাহু আকবার। আরেকটা যুবক বলে আল্লাহ আমি একটা মেয়ের সাথে সম্পর্ক করেছিলাম, সম্পর্ক করি নেই, মেয়েটা আমার কাছে, মেয়েটার কাছে আমি কিছু টাকা পাইতাম। এই মেয়েটার কাছে টাকা চাই, মেয়েটা টাকা দিতে পারে না। আমার চাষ করবো, টাকা দিতে পারে না। যেদিন টাকা চাই টাকা দেয় না। এক পর্যায়ে বললো আমাকে, আমি টাকা তোমাকে দিতে পারবো না। বলে টাকা যদি না দাও, টাকা তোমার দিতেই হবে। টাকা যদি না দাও, তোমার যৌবন আছে, তোমার যৌবনটা আমাকে দেওয়া। একবার আমার সাথে তুমি জিনা ব্যভিচার করো, নইলে আমি তোমাকে ছেড়ে দিব না। এবার আমি এটাকে বদনাম ধরে নিয়ে গেলেন, যমুনার মধ্যে যাইয়া আপনার ওই মেয়েটা যুবকটার কাছে বদনাম ঋণ আছে। এবার বদনাম জিনা করবে, মেয়েটার উপরে বদনাম ঋণটা বদনাম পরিশোধ করে দিবে যুবকটা। এবার জিনা করবার জন্য ওই যুবকটা বদনাম প্রস্তুতি নিয়েছে। যখন জাহিলি যুগে সবাবারে ভাই, জাহিলি যুগে সবাবারে ভাই এলো রে বাংলা। বাংলা ছেড়ে দিয়েছিলাম বুধ বিদায় নিয়ে যায়, বাংলা ছেড়ে দিয়েছিলাম বুধ বিদায় নিয়ে যায়। জাহিলি যুগের নারীরা তারা ছিল বেচারা। খুবই খারাপ লাগতেছে নাকি? আমি ওই যে ওসিলা, পীর সাহেবের ওসিলা দিয়ে, বলতে আল্লাহ পীরের ওসিলা দিয়ে তুমি বেহেশতে দিও, আমি সেখান থেকে আয়াতটা নেব। আবদাউ ইলাইহিল ওসিলা, ওসিলা দিতে হবে কার? আল্লাহ না, কার? নেকামলে। জনগণ কার? নেকামলের ওসিলা দিয়ে আল্লাহ রহমত দিয়ে আপনি যদি রহমত পান, তাহলে আল্লাহ মাফ করে দিন। সেই কথাটা ধারণা দেওয়ার জন্য এত দূর যাচ্ছে। খুব খারাপ লাগতেছে মনে হয়। এক সময় বলে আল্লাহ আমি আমার স্বাস্থ্য বোনের সাথে সেবা করবার জন্য একেবারে রেডি। বুঝে না, সব কিছু ওকে হঠাৎ করে এখন জেনা করবে। স্বাস্থ্য বোনের মুখের দিকে তাকাইয়া দেখে চোখ থেকে গড়গড়া পানি পড়তেছে। এবার মেয়েটা, এবার যুবকটা বলে যুবতী আমি তোমার কাছে টাকা পাই, টাকার বিনিময়ে তোমার সাথে আমি জেনা করবো। জেনা করবার জন্য আমি প্রস্তুত হয়েছি, তুমি তো প্রস্তুত হয়েছো, কিন্তু এখন যদি তুমি কান্দো আমার আশা তো পুরো হবে না। তুমি কেন কান্দো? এবার যুবতী চোখের পানি ঢেলে দিয়ে দিয়ে কান্দে, ভাই যুবক রে আমি তোমার কাছে কিছু ঋণ হয়েছি, বিনিময়ে তুমি ছাড়ো না, বিনিময়ে তুমি আমার ইজ্জত নিছো, কিন্তু তুমি তো আমার ইজ্জতটা নষ্ট করিয়া চলে যাবা। তবে আমি যেই যুবককে বিয়ে করবো ওই বাসর ঘরে যাই, ওই যুবকের কাছে কি আমি
দেব। কারণ একটা নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। একটা পুরুষের কাছে পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাজান সতীত্ব সম্পদ। আপনার একটা নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। টাকা হারা গেলে টাকা পাওয়া যায়, দলিল হারা গেলে বাদান দলিল পাওয়া যায়, সার্টিফিকেট যদি হারা যায় সেটা বাদান পাওয়া যায়। কিন্তু কোন যুবক যুবতী চরিত্র মানে সার্টিফিকেট যদি একবারের জন্য বাদান যদি হারিয়ে ফেলে জীবন বড় কান্দে কাটে, চরিত্র নামে সার্টিফিকেট কোনোদিন ফেরত পাবে না। চিল্লা বলুন ঠিক কিনা? একটা নারীর জীবনের সবচেয়ে বড় সম্পদ সতীত্ব সম্পদ। একটা পুরুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হল সতীত্ব সম্পদ। একটা যুবক আর যুবতী বাসর ঘরে যাইয়া যুবতী স্বামীকে কি দিয়ে খুশি করবে আর স্বামী যুবতীটাকে কি দিয়ে বাবার খুশি করবে? আপনার ওই বাসর ঘরে যাইয়া ওই স্বামী বিবি বলবে, স্বামী রে আমি এই বাসর ঘরে আমি কি দিয়ে খুশি করবো? আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কিন্তু আল্লাহ দেওয়া কিছু সম্পদ, আল্লাহ আমাকে কিছু নিয়ামত দিয়েছে। আমি আমার সতীত্ব 25 আপনার 18 বছর 20 বছর পর্যন্ত আমি আমার সতীত্ব ধরে রেখেছি। ও স্বামী আর কিছু দিতে পারবো না, আমি আমার সতীত্ব আপনার কাছে আমি অর্পণ করলাম, এর বিনিময়ে তুমি খুশি হয়ে যাও। এবার স্বামী অমনি বিবিকে বাদান বুকের সাথে লাগায়। কোন ব্যক্তি বাসর ঘরে যাইয়া 4 টাকা যদি সুমা দেয়, খুব বালাদি খাটনি, খুব বালাদি ইয়ে দি, খুব বালাদি রাজবিরের দি, খুব বালাদি আয়না আইনে বাসর ঘরে যাইয়া আপনার স্বামী যদি বিবির 4 অঙ্গে যদি চুমা দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি দোয়া করে, তাহলে স্বামী স্ত্রীর জীবন থেকে শুরু করিয়া বাসর ঘরে রাত পর্যন্ত যত গুণী গুণা করবে আল্লাহ সবিরা গুণাগুণী আল্লাহ মাফ করে দিবে। এবার যুবকটা মেয়েদের মুখের দিকে তাকা দেখে, মেয়েটা চোখের মাঝে বেড়ে বেড়ে কাঁদতেছে। যুবকটা বলতেছে, যুবতী আমি জিনা করবার জন্য আমি প্রস্তুতি নিয়েছি, তুমি তো রাজি হয়েছ, আর তুমি কেন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছ? মেয়েটা বলে, যুবক আজকে তুমি জিনা করে চলে যাবে, আর যে ছেলেটার সাথে আমার বিয়ে হবে বাসর ঘরে যাইয়ে আমি আমার স্বামীকে কি দিব? আমার সতীত্ব দিয়ে স্বামীকে খুশি করবো। আমার সতীত্ব তো তুমি আজকেই নষ্ট করে ফেলবে। ও যুবক, আজকে তুমি আপনার সুযোগ নিয়ে আমার সতীত্ব তুমি নষ্ট করতেছ। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহর কাছে আমি মামলা দায়ের করবো। এর জন্য আল্লাহর কাছে তোমার জবাবদারি করতে হবে। তোমাকে আল্লাহর ভয় তোমার সিনের মধ্যে হয় না। যখন আল্লাহর ভয় দেখেছে, জাহান্নামের ভয় দেখাইছে, যুবকটা থরথর করে কাঁপিয়া জেনা ব্যবচারী করিয়া জেনা ব্যবচারী না করিয়া মেয়েটার হাত ধরে তুলেছে, যা আমি আর তোমার সাথে জেনা ব্যবচারী করবো না। যুবক বলে, আল্লাহ এইটাই যদি আমার নেকামল হয়, আমার তো কোনো নেকামল নাই, এইটা যদি কাজটা যদি ভালো হয়, আল্লাহ এই কাজের ওসিলা করে তুমি এই পাথরটা ছড়িয়ে দাও। এবার মোনাজাত কমপ্লিট, আপনার চক্ষু খুলে দেখে পাথরটা আরো একটু সরিয়ে গেছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমি সূরা ইয়াসিন তিলাওয়াত করেছি। ইয়াসিন ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলে ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদ, বাংলা অর্থ হলো নেতা। আমার নবীকে নেতা বলে ডাক দিয়েছে কে? তাহলে বোঝা গেল আল্লাহ আল্লাহ নবীকে বদনাম নেতা বলেছে। আসলে দুনিয়ায় যতগুলি নবী রাসূল আছে, প্রত্যেকটা নবী রাসূল হলো বদনাম নেতা। এদিকে আল্লাহ বললেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। আর নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ
যারা নেক কাজের মধ্যে বাদাম দুঃখ দিয়েছে আশিকে আল্লাহ নাসিকে মুহাম্মদ আশিকে আল্লাহ নাসিকে মুহাম্মদ জামালে খোদা কামালে মুহাম্মদ জামালে খোদা কামালে মুহাম্মদ চিল্লা চিল্লা কোন আল্লাহু আকবার। আমার ভাইরা অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত নবীর মহব্বত অন্তরের মধ্যে প্রথম থাকতে হবে। আল্লাহ বলেন ইন্নামানে নিশ্চয়ই আল্লাহ যিনি সেবা যারা ঈমান আনবে আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে সুবহানাল্লাহ বললেন না। এই দুইটা কাজ, এক নাম্বার ঈমান আনবে, দুই নাম্বার যারা নেক কাজ করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিভ করে বলেন জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহু আকবার। কাজ করা লাগবে কয়টা? দুইটা কাজ যখন করবে, এক নাম্বার ঈমান আনা লাগবে, দুই নাম্বার নেক কাজ করা লাগবে। যখন এই দুই নাম্বার দুইটা কাজ যখন করবে ওই মানুষটাকে যখন আল্লাহ জান্নাত দিবে